সো সকলকে জানাই শুভ নববর্ষ। আর আজকে আমার দাদু দিদা দেখো আমার ফ্ল্যাটে এসেছি। দিদা তো এর আগে এসেছিল, যখন দিদাকে ওয়েস্টিনে নিয়ে গেছিলাম। দাদু ফার্স্ট টাইম এসে। সো সন্দীপ দাদুর জন্য কস্তুরি থেকে ভেটকি পাতুরি থালি, আর দিদার জন্য আরসালান থেকে ভেজ পোলাও আর পনির বাটার মশলা। এই মালটাও বসে আছে খাওয়ার জন্য। আর এই দেখো কি সুন্দর প্লেটে সুন্দর করে সাজানো, কত কিনা রয়েছে, জাস্ট ওয়াও। আইটেমগুলো বলতে পারবো না, কেননা সিক্রেট, ওই জন্য তোমরা দেখে নাও। আর এই দেখো দাদু খাবার দেখে দাদুর মুখ শুকনো, বলেছে আমি এত কিছু কী করে খাবো। আমি, মা, সন্দীপ ভাই পেছন থেকে বলেছে জানি না, সব খেতে হবে, একটু একটু করে সব খেতে হবে, যেগুলো বেঁচে যাবে প্যাক করে দিয়ে দেবো রাত্রিরে, আর না হলে কালকে সকালবেলা খেয়ে নেবে। সো গাইজ, আজকে তোমাদের দিনটা কীরকম কাটছে না কাটছে আমাকে জানাবে। ও তাছাড়া দিদার জন্য এই দেখো ফিশ ফ্রাই আনা হয়েছে, এটা দিদার জাস্ট দারুণ লেগেছে। দাদুকে মা বলছে এইটা দেবো ওইটা দেবো, দাদু বলেছে না আমি খাবো না, মা বলেছে তোমাকে খেতেই হবে। হ্যাঁ, আমার ফ্ল্যাটে এসছো বলে কথা, মানে আমার মা বলছিল নিজের নাতনির ফ্ল্যাটে এসছো তো না খেয়ে যেতেই দেবে না। আর এই দেখো বলতে না বলতেই সন্দীপের মা বাবা পিসিরা সবাই এসে হাজির। আজকে কতজন আমার বাড়িতে এসছে। এই দেখো সবাই মিলে দাদুর সাথে কথা বলছে। এই দেখো আমার দিদা, সন্দীপের মা সবাই একসাথে জড়ো হয়েছে। দাদু মিলিটারি লাইফে কী কী এক্সপিরিয়েন্স, দাদুর এই 90 বছরের পুরো এক্সপিরিয়েন্স সব শোনাচ্ছিল। আর ওই দেখো সন্দীপের বাবা আর সন্দীপকে একরকম দেখতে, তাই না গাইস? তোমাদেরও যদি ওরকম মনে হয় কমেন্ট করে বলো তো। দেখো বাপ ছেলেকে সেম দেখতে, সেম টু সেম। আমার মনে হয় আমার বরটা বুড়ো হলে সন্দীপের বাবার মতো হয়ে যাবে। দেন সন্ধেবেলা দাদু দিদাটা চলে গেছিলো 7টার সময়। তারপর আমি আর সন্দীপের মা এই দেখো কী করছি, মুড়ি মাখছি ইভিনিং স্ন্যাক্সে। আর আমি এই দেখো আচার দিচ্ছি, সন্দীপের মা শশা কাটছে, পেঁয়াজ লঙ্কা ধনেপাতা, মানে অনেক কিছু দিয়ে এইরকমভাবে মুড়ি মাখাটা হয়েছিল। খেয়ে দিয়ে ঠিক এই 8টা নাগাদ আমরা নামলাম গার্ডেনিয়ার দিকে। গার্ডেনিয়াটা হচ্ছে আমাদের অন্য ব্লক, সেখানে আজকে আমাদের নববর্ষের প্রোগ্রাম হচ্ছে। আর আজকে একজন বাঙালি আর্টিস্ট আসছেন, সে নাম হচ্ছে রাঘব চ্যাটার্জি। কিছুক্ষণের মধ্যেই আপনারা তাদেরকে দেখতে পারবেন। আর এই দেখুন কত লোক না হয়েছে, কত লোক। আর এই দেখো আমার মা, সন্দীপের পিসি, আর একটু পরে দেখবে সন্দীপও আসবে। সন্দীপকে দেখে আমার কষ্ট লাগছিল, বেচারা জবরদস্তি আজকে শেরওয়ানি পরেছে। তুমি দেখবে, এই দেখো একটু পরেই দেখাচ্ছি, এই পরেই সন্দীপ আসবে। এই দেখো সন্দীপকে দেখে কষ্ট লাগছিলো, আহারে বেচারা দেখো কল কল করে ঘামছে। লাস্টে আমি সন্দীপকে বললাম এটা খোলো, খুলে প্লিজ তুমি কমফোর্টেবল কিছু পরো, তোমাকে দেখে আমার গরম লাগছে। আর আমিও কিন্তু এখন সেজে গুজে আসিনি গাইজ, যা হোক একটা পরে বেরিয়ে এসছি। তারপর দেখি সবাই যখন সুন্দর সুন্দরভাবে সেজে এসছে, অকওয়ার্ড লাগলো, না বাবা পালিয়ে যাই। ওপরে গিয়ে আবার সুন্দর করে সেজে গুজে আসলাম। তাহলে না ভাবলাম না রাঘব চ্যাটার্জি আসতে বলে কথা, যদি দেখে একটা ভূতনির মতো মেয়ে দাঁড়িয়ে আছে, গান গাইতে গাইতে যদি স্লিপ খেয়ে যায়। বলতে না বলতেই দেখো রাঘব চ্যাটার্জি চলে এসছে, কি মজা। বিশ্বাস করো গাইস, আমি এর আগে নাকে দেখিনি, এখানে থাকি বলেই ফার্স্ট টাইম নিজের চোখের সামনে দেখলাম। জীবনে জীবন বল্লভে প্রাণ মনে ধরি রাখো আনন্দ বন্ধনে রাখো রাখো রে জীবনে রাখো রাখো রে জীবনে। স্থানীয় তাদেরকে আন্তরিক শুভেচ্ছা, নতুন বছর ভালো কাটুক সেই আশা নিয়েই আমরা শুরু করি। কারোর হয়তো কখনো হয়তো ভালো হয়, কখনো মাঝারি, কখনো খারাপ, কিন্তু সেটা 2 ঘন্টা প্রোগ্রাম ছিল, আমি অতক্ষণ রেকর্ড করিনি, কিছু কিছু ক্লিপ এই গান নিয়েছি, ব্যাস। তারপর দেখো ওনাকে সম্মান জানানো হলো, যত আন্টি আছে, যত কাকিমা আছে, যত বয়স্ক মহিলা আছে তাকে সম্মান জানানো হলো ফুল দিয়ে, তারপর আরও অনেক কিছু দিয়ে, বাবা আমি জানি না, প্লিজ কিছু মনে করো না। আর ইনি হচ্ছেন মানে আমাদের পাইনে সিনিয়রের মধ্যে হেড, এই নাম জানি না কিন্তু মুখ চিনি, ওকে। তো ওকে গাইস, আজকে আমার প্রোগ্রামটা কিন্তু খুব ভালো লেগেছে, প্রচণ্ড ভালো লেগেছে। বাইরের লোকও কিন্তু অ্যালাউড ছিল, কিন্তু সেটার জন্য
বেশিক্ষণ গান রেকর্ড করতে পারিনি, মোবাইলে অতটাও আমার ধরতোও না। তো তোমাকে দেখিয়ে দিই, এই দেখো খাবারের নামগুলো, কেননা এরপর ভিড় হয়ে যাবে, কেননা এরপর আমি আর জায়গা পাবো না। যাকগে ফাঁকা ফাঁকা থাকতে খাবারের নামগুলো দেখিয়ে দিলাম। এইবারে তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে ভেজ কাউন্টার, এতক্ষণে দেখাচ্ছিলাম নন ভেজ কাউন্টার, এটা হচ্ছে ভেজ। ভেজের দিকে আমি যাইনি, কারণ আমার ভেজের মধ্যে একটাও আইটেম পছন্দ হয়নি। ইস, ভেজ খাবো নববর্ষের দিন না, আমি তো ওয়েট করছিলাম মাটন, চিকেন, কাতলা মাছ, ফিশ ফ্রাই, পোলাও, কুলফি। ও মাই গড, ও আই কান ওয়েট। সো এই দেখো আমি সুন্দর করে সেজে গুজে ভালো করে আবার নিচে নেমে গেছি। কেন, 2-3টে গান আরও শুনবো, শোনার পর দেন ডাইরেক্ট খেতে যাব। বাবা অনেকক্ষণ ধরে বসেছিলাম, প্রচণ্ড গরম লাগছিল। যাকে গাইস, আমার গান শোনা হয়ে গেছে, এবারে পেট পুজো। সো ফাইনালি দেখো আমি আর মা চলে এসেছি, এখন ফাঁকা আছে। এখন তো তাও ফাঁকা ফাঁকা দেখছো, যে প্রোগ্রাম শেষ হবে সঙ্গে সঙ্গে সব মানে কি বলবো খাওয়া পার্টি চলে আসবে। সো ফাইনালি খাবার দাবার এখানে রাখা হয়ে গেছে, তোমাদেরকে দেখাচ্ছে। এই দেখো লুচি, তারপর ছোলার ডাল থেকে শুরু করে, তারপর এগুলো ছিল ফিশ ফ্রাই, যেটা টেস্ট টু মাছ ছিল, ওয়াও। স্যালাড ছিল, নর্মাল সাদা ভাত, তারপর ছিল পোলাও, যেটা টেস্ট টু মাছ ছিল, কাতলা কালিয়া ছিল, ওয়াও। তারপর ছিল মাটন, জাসো টেস্ট ছিল ইয়ার এটা। চাটনি ছিল, পাঁপড় ছিল, কুলফি ছিল, আইসক্রিম ছিল, রসগোল্লা ছিল, পান, সন্দেশ। হুহ, বাবা হাঁপিয়ে গেলাম বলতে বলতে। খাবার, প্রচুর খাবার আইটেম ছিল গাইস, প্রচুর। সো গাইস আমি এখন নিয়ে যাচ্ছিলাম খাবারের প্লেট, আর এই দেখো এবারে ফাইনালি সবাই মিলে খেতে বসলাম। মা, কাকিমা, কাকু, আমার বর, 2 পিসি। আমার ভাইটা শুধু আসেনি, কেননা ভাই তো ওয়ালিকে দেখছিল, সো ওটাই শুধু পার্সেল করে নিয়েছিলাম। উফ, খাবার গাইস অসাধারণ ছিল, অসাধারণ। যাকে গাইস, তোমাদের এই ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে বলো। এইটা হচ্ছে আমার ফার্স্ট প্লেট, আর সেকেন্ড প্লেট আর থার্ড প্লেট অবধি আমি নিয়েছিলাম। 520 টাকার প্লেট ছিল, আমি যে মানে 2-3 হাজার টাকার প্লেট বোধহয় খেয়ে উড়িয়ে দিয়েছি। টাকা 520 টাকা ছিল, কিন্তু অনেক টাকা খেয়ে নিয়েছি। যাকে গাইস, তোমাদের নববর্ষ কেমন গেল না গেল আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। সো বাই, আর ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই।